পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডার হতে চলেছে আগামী মার্চ মাসেই। অবশেষে প্রায় 10 বছর পর নতুন টেন্ডার হতে চলেছে রূপনারায়ণপুর টোল প্লাজায়। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর টোল প্লাজা চলছে পুরানো টেন্ডারে। আর এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ। অবশেষে চলতি বছরের মার্চ মাসের মধ্যে নতুন টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। জানা যায় 2017 সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রূপনারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরানো টেন্ডারে চালাচ্ছিল পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। আর এই নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সকলের প্রশ্ন, কেন নতুন টেন্ডার ডাকা হচ্ছে না? অবশেষে 2025 সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তিনি বলেন, 2025 জেলা পরিষদ বাজেটে রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান করে এবং জেলা শাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করেছিল। বেসরকারি সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে বলে জানান তারা। জেলা পরিষদ সূত্রে খবর, নিম্নতম বার্ষিক 60 লক্ষ টাকা দরে টেন্ডার হলেই সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে টোল প্লাজার। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়, এতদিন টোল প্লাজার টেন্ডারের প্রকৃত রূপরেখা তাদের অজানা ছিল বলেই এতদিন তারা টেন্ডার দিতে পারেনি। এদিকে রূপনারায়ণপুর টোল প্লাজার ঠিকা কর্মীরা বলেন, বেতন ঠিকমতো পেলেও পিএফ ও ইএসআই এর সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিলেন তারা। তাই তাদের দাবি, নতুন টেন্ডারে এই বিষয়গুলির ওপর যেন দৃষ্টি দেয় কর্তৃপক্ষ। কাজ করছি মোটামুটি 10-12 বছর, 10-11 বছর। শুনেছে নতুন টেন্ডার হবে? না, ওগুলো শুনি নাই। সব সুবিধা পাচ্ছ তোমরা এখানে? হ্যাঁ, পাচ্ছি, মোটামুটি ঠিকই পাচ্ছি। না, ওগুলো না। নতুন টেন্ডার যে হবে জেলা পরিষদ থেকে করা হচ্ছে, খুব শীঘ্র হবে। নতুন টেন্ডার যে পাবে, কি কি দাবি করছে? আমরা ওই কাজের দাবি করবো। সুযোগ সুবিধা যেগুলো যা সুবিধা আছে তাই কি হবে। এসআইপি বেতন বৃদ্ধি কোনো না, বেতন ঠিকই দিচ্ছে। 10 বছর হয়ে গেছে আমাদের কাজ করা। এখন কি সুবিধা পেতে পাও? কোনো সুবিধা নেই? আমাদের এখন পেমেন্ট পাই 9,000 টাকা। প্রথমে ছিল 3,000, তারপরে 3বার বেড়েছে পেমেন্ট। আর 3বার বাড়ার পর আবার 9,000 টাকা হলো। আমরা এইসব সুবিধা পেয়েছি। হ্যাঁ, পিএফএসআই এখন বলেছে দেবে। ঠিক আছে, টেন্ডার হচ্ছে কোনো খবর আছে? হ্যাঁ, নতুন টেন্ডার খবর আছে যে আমরা শুধু খবর পাই যে নতুন টেন্ডার হয়েছে। আমরা শুধু এটাই জানি। নতুন টেন্ডার হলে যে টেন্ডার পাবে, কি দাবি করবেন আপনারা? কি চাইছেন? আমরা শুধু এটাই দাবি করবো যে আমাদের যে মালিক টেন্ডারে যে থাকেন তিনি যেন থাকুন আমাদের জন্য, সে মালিক ঠিক না, আছে। আপনার নতুন যদি কেউ আসে তাহলে কি আপনার পিএফসি এসআই এগুলো কি দাবি করবেন না? হ্যাঁ, কেন করবো না? সেটা আমরা বলুন। এই মালিকের সাথে দাবি করবো, ওই মালিকের সাথে আমরা মানে দাবি যেই করবো। পাক হ্যাঁ, আপনার দাবি করবেন। হ্যাঁ। কিন্তু আমরা চাইবো যে আমাদের যে মালিক আছে সেই মালিককে যেন থাকে। কি নাম? দীনেশ গড়াই। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম শঙ্কর প্রসাদ। আমাদের টেন্ডার প্রসেস আমাদের জেলা পরিষদ কোনো করেনি। সুতরাং কীভাবে হয়, কাগজপত্র কেমন হয়, রেট কীভাবে রিসিভ করা যায়, সেটা আমাদের আননোন, আমরা জানতাম না। তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছে আমাদের, যেখানে সমস্ত আমাদের যেমন পিডব্লিউডি অফিসার আছে, এনএচএর অফিসার আছে, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ফিনান্স কন্ট্রোলার সাহেব আছেন, এডিএম আছেন, এবং আমি চেয়ারম্যান সেই আমরা মিটিং করে আমরা একটা এজেন্সিকে ওখানে রিক্রুটমেন্ট করেছিলাম গাড়ির অ্যানালিসিস করার জন্য, যে একদিনে কত গাড়ি আসতে পারে, মোটামুটি কী ধরনের গাড়ি আসছে, কত গাড়ি আসছে, তার রেট কত হতে পারে। এইটা পুরো অ্যানালিসিস করার পর আমরা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের এটাতে বছরে হয়তো 5 লক্ষ টাকা আমাদের আসতে পারে। তো বছরে 50 লক্ষ টাকা আসতে পারে আমাদের। তো সেটাকে আমরা বেস্ট প্রাইস হিসেবে ধরে আমরা আগামী এই 1-2 মাসের মধ্যে ওটাকে আমরা কমপ্লিট করবো, আমাদের টেন্ডার করবো আমরা। এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয়, যারা যেভাবে টেন্ডার পড়বে, আমরা যে বেস্ট প্রাইস যেটা দেবো আমরা তার নিচে কিনতে হবে না। যদি আমরা পড়ি যে বছরে 50 লক্ষ টাকা, তার নিচে দিলে কিন্তু আমরা কাউকে আমরা দেবো, তার বেশি দিতে হবে। এবার যদি দেখা যায় যে প্রথম টেন্ডারে হয়তো কেউ পার্টিসিপেট করলো না, তখন পরে কথা চিন্তা করা যাবে, হয়তো কম্প্রোমাইজ করা যাবে বা আরও কমা যাবে রেট। কিন্তু আমাদের বেস্ট প্রাইস এটা থাকবে 60 লক্ষ টাকা। মোটামুটি আমরা বলেছি 60 লক্ষ টাকা। সেই 60 লক্ষ টাকা আমাদের অর্থ মিটিংয়ে ওটা আলোচনার পর আমার সাধারণ সভাপতি এটাকে এনে আমরা পাস করে নিচ্ছি। এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ের মূল বিষয়বস্তু। টেন্ডার কি কবে ইয়েতে হবে?
বললাম তো অনলাইন টেন্ডার যে वहाँ মিটিংয়ে যে প্রস্তাব রেখেছেন ওই প্রস্তাবকে আজকে জামালবাড়ি মিটিংয়ে পাস করেছে ওটা বারবার চলছিল হ্যাঁ। নারায়ণপুর টোল প্লাজা নেটওয়ার্কের ব্যাপারে অলরেডি ফাইনাল হয়ে গেছে এ যার টেন্ডারে একটু লিমিট রেখেছি 7 লাখ ইয়ারলি 1 সাল আর যার ডিউ আছে 1.5 crore মধ্যে ডিউ আছে যার মধ্যে 36 লাখ এখন দিয়েছে বাকি পয়সা দেওয়ার জন্য যাকে নোটিশ দিচ্ছেন আর আগামী মাসের মধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে এটা একটা অভিযোগ হচ্ছে যে জেলার চেঞ্জ হওয়ার পর মানে বর্ধমান দুভাগে ভাগ হওয়ার পর যে দায়িত্ব সে এখনো চালাচ্ছে তো 2017 জেলা ঘোষণা হয়েছে 5 বছর অনেক বছর হয়ে গেল এখন পর্যন্ত হয়ে হলো না কি বলবেন কেন হচ্ছে না কেন হচ্ছে না না ঠিক আছে কি এখন আমি বলতে পারছি না আমি এই বলবো আমি আগে 1 মাস হয়ে 1-1.5 মাস হয়েছে আসার প্রথম আমার কাজ ছিল সরকারের পক্ষে 2 টাকা জেলা পরিষদকে যেরকম 2 টাকা আসে এই রাস্তা বার করা